আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি শত কর্মব্যস্ততার পরেও আল্লাহ তাআলার দ্বীনি কথা বলার এবং শোনার তৌফিক দান করে আজকের এই মহতী সমাবেশে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আবারও বিনয় বিগলিত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম মানবতার মুক্তির দিশারি সরদার-এ কায়নাত বিশ্বনবী হুজুর পাক সাল্লামের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি ওইসব মুর্দে মুজাহিদদের যারা যুগে যুগে আল্লাহর এই কালিমাকে বুলন্দিত করার জন্য নিজের জীবনকে অকাতরে বিলীন করে দিয়েছেন। সেই সব ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন স্তরের বিভিন্ন ওয়ার্ডের সভাপতিবৃন্দ, আমার বাতিদয় মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকে যারা আমরা মাঠে ময়দানে কোরআনের রাজ কায়েম করার জন্য সংগ্রামে অবতীর্ণ হয়েছি, আমাদের এই পথ কট্টকাঠিন্য এবং সংকটাপন্ন। প্রিয় ভাইয়েরা, আমরা ইতিহাসের একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। পৃথিবীর সকল জনপদে আজকে ইসলামী আন্দোলনের কর্মীরা কারাগারে দিনাতিপাত করছেন। আমাদের উপরে চলছে অত্যাচারের স্টিম রোলার। আমাদের কিছু ভাইকে করা হয়েছে পঙ্গু বিকলাঙ্গ, বাজেয়াপ্ত করা হচ্ছে আমাদের সহায় সম্পদ। তারপরও কি তারা আমাদেরকে থেমে দিতে পেরেছে? না, পারেনি। কারণ আমরা তো সেই সতর্ককারীর মহান দায়িত্বের উত্তরাধিকারী বহন করছি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বুকা ফাকাব্বির। এই চাদর আচ্ছাদিত ব্যক্তি, ওঠো, মানবতাকে সতর্ক করো, ঘোষণা করো রবের শ্রেষ্ঠত্ব। প্রিয় ভাইয়েরা, আল কোরআনের চির উজ্জীবিত আয়াতগুলো যেন আমাদেরকে বলে দিচ্ছে, জাহেলিয়াতের বিষমিকা দেখে দায়িত্বের ঘুরবারে ভীত হয়ে চাদর আবৃত হয়ে ঘুমিয়ে থাকলে চলবে না। আরামের বিছানা গুটি ফেলতে হবে, ভয়ের চাদর খুলে ফেলতে হবে, আমাদেরকে কোমর বেড়ে দাঁড়াতে হবে, ঘোষণা দিতে হবে তামাম পৃথিবীকে, আল্লাহু আকবার, আল্লাহ মহান, তার হুকুমে চলবে এই জমিনে। সৃষ্টি যার, আইন চলবে তার, সৃষ্টির উপরে সৃষ্টির প্রভুত্ব চলবে না। গোলামের সকল শিকল খুলে ফেলতে হবে, সকল জীবন রীতি জীবন বিধান কে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর দেওয়া জীবন বিধান আল ইসলামকে গ্রহণ করতে হবে।